সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। তা কি কি আজকে রান্না করছি চলো তোমাদের দেখি। পালং শাকের তরকারি করেছি যে সবজি দিয়ে, আর এখানে উচ্ছে আলু চচ্চড়ি করেছি। এই দুটো রান্না হয়ে গেছে। আর এখানে মাছ ভাজা রয়েছে, মাছের ঝাল করব, সেগুলো পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে মশলাও রেডি করে রেখেছি, সর্ষে লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ, আর সেই দিয়ে মাছের ঝালটা হবে। তো চলো পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে এসছে, মশলাটা জলে গুলে নেবো। আর এখানে তো মাছ ভাজা অলরেডি করাই আছে। তো চলো ঝটপট রান্নাটা করে ফেলি। দেখো বন্ধুরা, পেঁয়াজ আমার ভালো ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দিলাম। আর যা যা মশলা নিয়েছিলাম, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ আর সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর সিলভার কাপ মাছের ঝালটা খেতেই বেশ ভালো লাগে ঝোলের থেকে। আমি হালকা করে পেঁয়াজ আরে ভেজে নিয়ে মশলা তৈরি করেই রেখেছিলাম আগে, সেই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে। বন্ধুরা, মাছের ঝাল আমার হয়ে গেছে, আর কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছ। মাছের ঝালের যেমনি কালার হয়, যাই বাসন জমেছে সব মেজে ফেলবো, মেজে নিয়ে ওই কড়াইটা তোমরা দেখতেই পেলে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।